এই প্রশ্নটা যেমন তোমাদের বিগত বছরে রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, এবং এই প্রশ্নটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই প্রশ্নটায় সেকেন্ড দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা আওয়ার আছে 4, এটা আমাদের মিনিট আছে, এবং মিনিটের সাথে এখানে সেকেন্ড দেওয়া রয়েছে। আজকে আমরা পড়াচ্ছি ক্লকের যে রিজনিং, অনেক বইতে রিজনিংয়ের মধ্যে থাকে, অনেক বইতে ম্যাথের মধ্যে দেওয়া থাকে চ্যাপ্টারটা। বলতে পারো এই চ্যাপ্টারটা কম্বিনেশন অফ বোথ রিজনিং অ্যান্ড ম্যাথস, অর্থাৎ ম্যাথের কনসেপ্ট এবং রিজনিংয়ের কনসেপ্ট, দুটো কনসেপ্টকে ক্লিয়ার করে বা দুটো কনসেপ্টকে নিয়ে এই যে চ্যাপ্টারটা সেটা গঠিত বা তৈরি। ঠিক আছে, তো আমরা আজকে এই চ্যাপ্টারটা ফুললি পড়বো, একদম টোটাল। এই চ্যাপ্টারকে 3-4টে ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা দেখব যে ইমেজ বেসড কোশ্চেন্স, যেখানে আমরা দুই ধরনের প্রশ্ন পাবো। ইমেজ বেসড কোশ্চেন্সের মধ্যে ঘড়িতে আমরা পাই মিরর ইমেজ, ঠিক আছে, আর আমরা পাবো ওয়াটার ইমেজ। একটু বলে দিই কী কী ধরনের কোশ্চেন্স আসে, তাহলে সুবিধা হয়। 1 নম্বর। 2 নম্বর আমাদের যেটা আসে, এগুলো সবই পড়বো আমরা। 2 নম্বর আমাদের যেটা আসে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বেসড প্রশ্ন, অর্থাৎ অ্যাঙ্গেল দেওয়া থাকে, টাইম বার করতে বলে। 3 নম্বর হচ্ছে ঠিক এর উল্টোটা, অর্থাৎ টাইম দেওয়া থাকে, অ্যাঙ্গেল বার করতে বলে। ঠিক আছে, বলতে পারো এটা অ্যাঙ্গেল টু টাইম, ঠিক আছে, এ টু টি, আর এটা বলতে পারো টি টু এ, অর্থাৎ টাইম টু অ্যাঙ্গেল। নেক্সট যে পার্টটা প্রশ্ন দেয় সেটা হচ্ছে এরর বেস প্রশ্ন, যেটা দিয়ে বিগত বছরে রেলওয়েতে প্রশ্ন এসছে, এনটিপিসিতেও প্রশ্ন এসছে। ঠিক আছে, এই এরর বেস 4 নম্বরটায় কিন্তু রেয়ার এসছে, কম এসছে, কিন্তু এসছে। বলা যায় না এবছর টিসিএসের মন ঘুরে গেল, টিসিএস 4 নম্বর টাইপটাই বেশি করে দিল। কারণ সবথেকে বেশি লাস্ট ইয়ার যেটা এসছে সেটা হচ্ছে 1 নম্বর আর এই 3 নম্বর পার্টটা। 1 নম্বর এবং 3 নম্বর সব থেকে বেশি এসছে, তার মধ্যে 1 নম্বর সব থেকে বেশি এসছে। ঠিক আছে, 2 আর 4 খুব রেয়ার এসছে, 4টা তো আরও রেয়ার এসছে, বাট 4 নম্বর টাইপটা এবারেও মানে এই টিসিএস কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, চল, তো আমরা আজকে এই পুরো ব্যাপারটা নিয়ে একদম ধরে আলোচনা করে ফেলবো, একদম একটা ভিডিওতে, একটু বড় হবে ওই জন্য ভিডিওটা, টোটাল যত ধরনের ঘড়ির যত কনসেপ্ট আছে সব ক্লিয়ার করবো, ডোন্ট ওরি। ঠিক আছে, দেখো, তো আমরা কি করি, আমরা জানি যে, আচ্ছা আরেকটা জিনিস, ঘড়ি দুই ফরম্যাটে পাওয়া যায়। একটা হচ্ছে 12 ঘন্টার ফরম্যাট, তোমরা দেখবে তোমাদের স্মার্টফোনগুলোতেও থাকে, একটা হচ্ছে 24 ঘন্টার ফরম্যাট। ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে, আমরা যখন ঘড়ির অঙ্ক করব তখন আমরা 12 ঘন্টা ফরম্যাটটাকে নেব, 24 ঘন্টার ফরম্যাটটাকে নেব না। যদিও অঙ্কে অনেক সময় 24 ঘন্টার ফরম্যাট দিয়েই প্রশ্ন থাকে, তখন ওটাকে আমরা 12 ঘন্টার ফরম্যাটে কনভার্ট করে কাজ করব। আস্তে আস্তে প্রশ্ন করাতে করাতে বুঝতে পারবে যে কী বলতে চাইছি, হট করে বললে অনেক সময় বোঝা যায় না। ক্লিয়ার হলো আশা করি। তো চলো আমরা কাজটা করে নিই। আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 4:25 দর্পণ চিত্র কী হবে বা মিরর ইমেজ কী হবে। ধরো তুমি এখানে এল লিখলে, এল লিখলে এবং এলের পাশে একটা তুমি এখানে দর্পণ দিয়ে দিলে, এলের পাশে তুমি একটা দর্পণ দিয়ে দিলে, এলটাকে তুমি কেমন দেখবে, এইরকম দেখবে। এল কনভার্ট টু দিস। যদি তুমি এখানে পি লেখো তাহলে পিকে তুমি কেমন দেখবে, এরকম দেখবে। পিকে কিউ দেখবে, সোজা কথা বলতে। ঠিক আছে, যদি তুমি এখানে এন লেখো, ঠিক আছে, এনকে কেমন দেখবে, এনকে সেম দেখবে। যদি এম লেখো, এমকে কেমন দেখবে, এমকেও তুমি সেমই দেখবে। ঠিক আছে, ধরো সাপোজ তুমি লিখলে বি, তাহলে বিকে তুমি কেমন দেখবে, বিকে তুমি এরকম দেখবে। ওকে, তাহলে মিরর ইমেজ বলতে আমরা কি বুঝি, বা দর্পণ চিত্র বলতে আমরা কি বুঝি, যে তার লেফট এবং রাইট চেঞ্জ হয়, লেফট হয়ে যায় রাইট, ঠিক আছে, আর রাইট হয়ে যায় লেফট, লেফট হয়ে যায় রাইট, আর রাইট হয়ে যায় লেফট, ব্যাস আর কিছু না। মিরর ইমেজে কিন্তু আপ ডাউন চেঞ্জ হয় না, মিরর ইমেজে লেফট রাইট চেঞ্জ হয়। ঠিক আছে, এবার একটা সিম্পল কনসেপ্ট দিয়ে এই প্রশ্নটা করাচ্ছি, এটা রেলওয়েতে পড়ার প্রশ্ন, ইনফ্যাক্ট এই প্রশ্নটা করাচ্ছি, কিন্তু একটা সিম্পল কনসেপ্ট দিয়ে তোমাদের ফার্স্টটাকে শুরু করি, তারপর আমরা আরও কিছু আলোচনা করব। ওকে, যেমন ধরো তোমার ঘড়িতে, এটা একটা ঘড়ি, সাপোজ ধরো তোমার ঘড়িতে এখানে আমাদের আছে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10 এবং 11, এই আমাদের দেওয়া আছে। আমাদের বলা হলো এই ঘড়ির যে কাঁটা সেটা সাপোজ ধরো আছে আমাদের 8টা বাজে। এখন সাপোজ ধরো ঘড়ির কাঁটায়, ঘড়ির যে কাঁটা তাতে আমার বলা আছে এখন বাজে হচ্ছে আমার 8টা। ঠিক আছে, কটা বাজে, 8টা বাজে। ছোটো কাঁটা 8-এর ঘরে, বড় কাঁটা 12-এর ঘরে, এই হচ্ছে আমার 8টা বাজে, এইটা আমার বলা আছে। ঠিক আছে, তাহলে এর মিরর ইমেজ কী হবে, তাহলে এর মিরর ইমেজ, ধরো এখানে একটা আয়না বসিয়ে দেওয়া হয়েছে, মিরর ইমেজ মানে দর্পণ চিত্র,
আয়না বসিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বলেছে এর মিরর ইমেজ কী হবে। চলো চেষ্টা করো নিজেরা একবার, তারপর আমি তো করে দেওয়ার জন্য আছি এখানে। প্রথম ইমাজিনেশান করো, তারপর আমি তোমাদের এক লহমায় কী করে করতে হয় সেটা দেখিয়ে দেবো। অনেকেই জানো প্রসেসটা, তবুও যেহেতু করাচ্ছি সেহেতু সবটাই প্রথম থেকে আমাকে করতে হবে। যারা জানো তারা ট্রাই করো। এ হচ্ছে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11। কোনো জিনিসের কনসেপ্ট শেখাটা জরুরি। কনসেপ্ট শিখলে কী হয়, সুবিধা হয় যে কোনো জিনিস করতে। তো 12 ঘরে যে কাঁটাটা ছিল সেটা তো 12 ঘরেই থাকবে, কারণ লেফট রাইট চেঞ্জ হয়। 12 ঘরের কাঁটার তো না লেফট আছে না রাইট আছে, তো লেফট রাইট চেঞ্জই হবে না। যে কাঁটাটা আমার 8টার ঘরে ছিল সেটা আমার হয়ে যাবে 4টের ঘরে। এইটা হচ্ছে এর মিরর ইমেজ হবে। অর্থাৎ যখন ঘড়িতে 8টা বাজবে, সেটা এম হোক আর পিএম হোক, ডোন্ট ওরি, সেটা হবে 4টে। সেটা কী হবে, সেটা আমার মানে কতর ঘর হয়ে যাবে, সেটা আমার হয়ে যাবে 4টের ঘর। আর যখন আমার বাজবে 4টে, তখন সেটা হয়ে যাবে 8টার ঘর। আমার কথা বোঝা যাচ্ছে? যদি এটা অ্যাকচুয়ালি 4টে বাজতো তাহলে তার মিরর ইমেজ কী হতো, 8 হতো। ক্লিয়ার হলো আশা করি। যদি এই ঘড়িটাতেই সাপোজ ধরো আমরা যদি দেখি, আমি দুটোই মুছে দিচ্ছি, আমরা যদি দেখি, ধরো সাপোজ তোমার বাজছে হচ্ছে 5টা, সাপোজ ধরো আমার বাজছে হচ্ছে 5টা, ঠিক আছে, সাপোজ ধরো আমার বাজছে 5টা। এভাবে আমরা করবো না, জাস্ট তোমাদের দেখাচ্ছি। তাহলে সেইটার মিরর ইমেজ কী হবে দেখে নাও। এখানে একটু ইমাজিনেশান করো। এই হচ্ছে আমাদের 12, তাহলে 5-এ ছিল, তাহলে 5-এর অপোজিটে আমার এদিকে কী হয়ে যাবে, এটা কিন্তু আমার 7-এর ঘরে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ যেটা আমার 5টা বাজে দেখাচ্ছিল সেটা দর্পণ চিত্রে দেখাবে 7টা বাজে। আর যদি 7টা হয় অ্যাকচুয়ালি, সেটা দর্পণ চিত্রে দেখাবে 5টা বাজে। আমার কথা বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? ক্লিয়ার হয়েছে? এবার এর যে শর্টকাট রুলস আমাদের কি বলে, যে যদি এরকম 8টা থাকে বা 5টা থাকে, মানে 8টা সামথিং বা 5টা সামথিং নয়, নর্মাল 8টা বা নর্মাল 5টা থাকে, তাহলে তুমি কী করো, সেটা 12 থেকে বিয়োগ করে দাও। যেই তুমি 12 থেকে বিয়োগ করবে, দেখো 12 থেকে 8 বিয়োগ করলে 4 হচ্ছে। তার মানে যদি রিয়েলে সেটা 8টা বাজে হয়, তাহলে মিরর ইমেজে হয়ে যাবে 4টে বাজে, বা দর্পণ চিত্রে হয়ে যাবে সেটা 4টে বাজে। 12 থেকে তুমি 4 বিয়োগ করে দাও, যদি রিয়েলে সেটা 4টে বাজে, তাহলে দর্পণ চিত্রে হয়ে যাবে সেটা 8টা বাজে, ঠিক আছে। বা নিচেরটার ক্ষেত্রে 12 থেকে তুমি 5 বিয়োগ করে দাও, যদি দর্পণ চিত্রে 5টা বাজে, রিয়েলে যদি 5টা বাজে, তাহলে দর্পণ চিত্রে হয়ে যাবে 7টা বাজে। 12 থেকে তুমি 7 বিয়োগ করে দাও, যদি রিয়েলে তোমার 7টা বাজে, তাহলে দর্পণ চিত্রে হয়ে যাবে তোমার 5টা বাজে, ঠিক আছে। অর্থাৎ রিয়েল টাইম যেটা থাকবে তাকে তুমি 12টা থেকে বিয়োগ করে দাও, 12 থেকে বিয়োগ করে দাও, তুমি তার দর্পণ চিত্র পেয়ে যাবে। এটা কখন, যখন এগুলো একদম এক্স্যাক্ট ফরম্যাটে থাকবে, অর্থাৎ 8টা, 4টে, 5টা, 7টা, 6টা, 3টে, 2টো, এরকম ফরম্যাটে থাকবে, তখন আমরা জাস্ট কী করব, যেটা করব, এম পিএম ম্যাটার করবে না, যেটা আমরা করব, কী করব, 12 থেকে বিয়োগ করে দেব সেই রিয়েল ভ্যালুটাকে, তাহলে আমরা তার দর্পণ চিত্রের ভ্যালুটা পেয়ে যাব। মানে যদি এটা সকাল 8টা বা রাত 8টা বাজে, তাহলে তার দর্পণ চিত্র কী হবে, সকাল 4টে বা রাত 4টে। এখন সকালবেলায় যদি আমরা নেই, তাহলে দর্পণ চিত্রে সকালবেলাই হবে, কারণ রিয়েলের রাত, বা রিয়েলে ধরো রাত হচ্ছে, তাহলে দর্পণ চিত্রে থোড়ি না সেটা সকাল হয়ে যাবে, দর্পণে তো সেটা সকালই হবে না, রাতই হবে না। আশা করি বুঝতে পারছো। আসলে যেটা রাত সেটা দর্পণেও রাত, আসলে যেটা সকাল সেটা দর্পণেও সকাল। অর্থাৎ এটা যদি সকাল 8টা হয়, এটা সকাল 4টেই হবে, এটা যদি রাত 8টা হয়, এটা রাত 4টেই হবে। এবার আসি আমাদের রিয়েল প্রশ্নে। এটা বোঝা গেছে? এটাকে আমি সেভ করেও দিচ্ছি, যাদের কনসেপ্ট একদম ক্লিয়ার নেই, যারা প্রথমবার করছো তাদের যাতে সুবিধা হয়। প্রথমে আমি তোমাদের কনসেপ্ট জাস্ট দেখালাম, রিয়েল করে দেখালাম, তারপর সেটা কী করে করতে হয় সেটা একটা শর্টকাট বললাম। কি বললাম, যদি এরকম নর্মাল রাউন্ড ফিগারে ভ্যালু আসে, 8টা 20 বা 4টে 20 এরকম না দেওয়া থাকে, 8টা 4টে 5টা 7টা দেওয়া থাকে, তাকে 12টা থেকে বিয়োগ করে দিয়ে তুমি তার দর্পণ চিত্র পেয়ে যাবে। কিন্তু যদি এরকম থাকে তখন আমরা কী করব, চলো দেখে নেওয়া যায়। আচ্ছা, যদি এরকম থাকে তখন আমরা কি করব, দেখো এরকম যদি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 12টা থেকে এটাকে বিয়োগ করব, ঠিক আছে, তাহলে 12টা 00, 12টা বলতে 12টা 0000 সেকেন্ড, ঠিক আছে, 12টা 0 মিনিট 0 সেকেন্ড, ঠিক তো, এটা হয়। এবার দেখো 12টা বলতে আমরা কি বলতে পারি, 12টা বলতে আমরা বলতে পারি 11টা, ঠিক আছে। বা তুমি একটা কাজ করো, কীভাবে এটা আসে আগে বলে দিই। তুমি যখনই এর থেকে, আগে বলে দিই কী করে আসে, যখনই এর থেকে তুমি
এইটাই তো আছে না, যখনই এই 12:00 থেকে যখনই তুমি 4:25 বিয়োগ করতে যাচ্ছ, তখন একটা প্রবলেম যেটা তৈরি হয়, কি প্রবলেম তৈরি হয় ভালো করে দেখো। তখন একটা প্রবলেম তৈরি হয়, কি করে স্যার আমি 00 থেকে বিয়োগ করব? এটাকে তো আমি 10 ধরতে পারি না। সাপোজ ধরো আমার আছে ওপরে, সাপোজ ধরো আমার এখানে আমার আছে হচ্ছে 49 আছে, ঠিক আছে। সাপোজ ধরো আমার, দেখো একটা জিনিস বলে দিই, সাপোজ ধরো এখানে 49, হোয়াট হ্যাপেন্স, ওকে, সাপোজ ধরো আমার এখানে আছে 49, ঠিক আছে, বা 45 আছে, আমি তার থেকে 19কে বিয়োগ করছি। তা আমি এই 5টাকে কী ধরি? এই 5টাকে আমি 15 ধরি, তাই না? 5টাকে আমি 15 ধরি। 9-এর কয় দাও 15টা, এইভাবে করি আমরা ছোটোবেলা থেকে করে আসছি, ঠিক আছে। এখানে হয় 6, আর যেহেতু এখানে 15 ধরেছি, এখানে একটা 1 আমাদের যোগ হয়ে যায়, মানে এই একটা আমাদের 2-এ পরিণত হয়। মনে করে দেখো, একটা আমাদের 2-এ পরিণত হয়, তখন আমরা কী করি? এখানে 2 বসিয়ে দিই, এইটা আমাদের বেরোয়। ইয়েস, এখানেও আমরা তাই করবো, কিন্তু এখানে আমরা 10 যোগ করতে পারবো না। যদি আমি এর সঙ্গে এই 00টাকে 10 ধরেও নিই, তাও তো 10 37 থেকে ছোটো। তো আমরা কী করি? আমি এদিক থেকে করি, আমরা কী করি? আমরা এই 12 থেকে একটা 1 ঘন্টাকে বড় করি। 12 থেকে কী করি? আমরা 1 আওয়ার্সকে বড় করি। শর্টকাট আমি শেখাবো, রিজনিংয়ে না আগে বেসিকটাকে জানতে হয়। 12 থেকে যেই আমরা এখান থেকে 1 ঘন্টাকে বড় করি, তাহলে 1 ঘন্টা মানে এখানে আমাদের 1 ঘন্টা চলে, 1 ঘন্টা মানে কত মিনিট? যেহেতু 25টা আমাদের মিনিটে আছে, এখানে আমরা 1 ঘন্টা লিখতে পারি না, এখানে আমরা 1 ঘন্টার মিনিট ফরম্যাটটাকে লিখি। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তো 1 ঘন্টা এখান থেকে যেই বড় করলাম, তাহলে এই 12টা আমার কী হয়ে গেল? 12টা আমার 11 হয়ে গেল। ওকে, তাহলে 12 থেকে 1 ঘন্টা আমি বড় করলাম, মানে 12 থেকে 1 ঘন্টা আমি নিয়ে নিলাম, তাহলে সেটা 11 ঘন্টা হয়ে গেল। আর এই 1 ঘন্টাটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তোকে 60 মিনিটে লিখলাম। 1 ঘন্টা কেন লিখলাম না? কারণ নিচের 25টা মিনিটে আছে, তো মিনিট থেকে মিনিট বিয়োগ করা যায়। আমরা জানি বিয়োগ যোগের সময় ইউনিট ঠিক রাখতে হয়, একক ঠিক রাখতে হয়। আর এর পরবর্তীকালে আমরা কী করলাম? এখানেও আমাদের 00 আছে, তো কী করলাম? এর থেকে আমি একটা 1 মিনিট এখানে বড় করলাম। আমি কি করলাম? আবার বলছি, ভালো করে শুনবে। এখান থেকে একটা 1 মিনিট, এখান থেকে আমি কী করলাম? একটা 1 মিনিট এখানে বড় করলাম, কিন্তু এই ফরম্যাটটা আমার সেকেন্ডে আছে। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখানে আমি 60 লিখে নিলাম। যেহেতু এটা 60 সেকেন্ড হয়ে গেল, তাহলে এখান থেকে আমি 1 মিনিট বড় করছি, সো এটা আমার হয়ে গেল 59 মিনিট। 1 মিনিট কেটে দিচ্ছি না এখান থেকে, বড় করা মানে কেটে নেওয়া বা ধার নেওয়া। এখানে 12টা ছিল, ভালো করে বুঝবে, এখানে আমার 12টা ছিল, 12টা থেকে আমি 1 ঘন্টা ধার নিলাম, এটা হয়ে গেল 11 ঘন্টা। ওকে, সিমিলারলি এখানে আমার 00 মিনিট ছিল, যেহেতু এখান থেকে আমি 1 ঘন্টা ধার নিই, এখানে হচ্ছে এটা 60 মিনিট হয়ে যাচ্ছে। 60 মিনিট থেকে আবার 1 মিনিট ধার নিয়ে এখানে নিচ্ছি, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো বেসিক্যালি আমি কী করবো? যখনই এরকম দেখবে এই 4, 25, 37 এসব দেওয়া থাকবে, তখন আমরা কী করবো? 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড থেকে ওটাকে বিয়োগ করবো। এইটা হচ্ছে আমি বোঝাতে চাইছি, কিন্তু কীভাবে আসে সেটা তোমাদের দেখালাম। 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড থেকে দেও যেটা গিভেন থাকবে কোশ্চেন্সে, সেটাকে আমরা বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে যেটা আসে সেটা আমার অ্যান্সার হবে। দেখো এখানে কত আসছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আসছে। ওকে, এখানে আমার আসছে আমাদের 3 আর 1 4, মানে এখানে 2 আসছে। এখানে আমাদের কত আসছে? 5। এবার তোমাকে কিছু করতে পারে, জাস্ট কোনো কিছু যোগ বিয়োগ না, জাস্ট একদম বিয়োগ। এখানে আসছে আমাদের 4, এখানে আসছে আমাদের 3। ওকে, আর এখানে আমাদের কী আসছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 7 আসছে। তো যখন রিয়েল ঘড়িতে যখন 4:25 হবে, তখন তার দর্পণ চিত্র হবে, সেটা রাত হোক বা সকাল হোক, অ্যাকচুয়ালি দুপুর বা তোমাদের ভোর রাত্রি হোক, সেটা তোমাদের আসবে কি? 7:34:23। এটা থাকবে আওয়ারে, এটা থাকবে আমার মিনিটে, এটা থাকবে আমার সেকেন্ডে। অ্যান্সার আমার কী হবে? 7:34:23। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার উইল বি দিস। আমার কথা বোঝা যাচ্ছে, এটাই আমাদের কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারলে, কনসেপ্ট বোঝালাম, ঠিক আছে? কারণ এই কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি। এই কনসেপ্ট যদি তুমি না বোঝো, তাহলে তোমার প্রবলেম হবে। এটা গেল প্রথম কোশ্চেন। চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্ন যাবো, এর উপরই আরেকটা প্রশ্ন রেখেছি। চলো দেখো পরের প্রশ্ন। 9:13:42। কী বলেছি আমি? সিম্পলি যেটা করতে বলেছি সেটাই করবে, কোনো রকম এদিক ওদিক করার কিছু দরকার নেই। ঠিক জেনে গেছো যে 11:59 এবং 60 সেকেন্ড থেকে তোমাকে এটা ক্লিন বিয়োগ করে দিতে হবে। 9:13:42 জাস্ট বিয়োগ করে দাও, যেটা হবে সেটাই আমাদের উত্তর হবে। নিজে একবার ট্রাই করো, ঠিক আছে? আমি তো এখানে একটু তোমাদের জন্যই সময় দিচ্ছি। জাস্ট কত হবে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার, 42 মানে এখানে 18, ঠিক আছে? এখানে আমাদের 13 মানে এটা 6, এটা হচ্ছে আমাদের 46, আর এটা আমাদের 2। তাহলে যেটা আমাদের 9:13:42 রিয়েল ভ্যালু হবে,
তার অ্যান্সার আমাদের এটা হবে। কত হবে আমাদের? 2:46:18 ঠিক আছে, ক্লিয়ার হলো? দেখো এক লম্বে উত্তর বেরিয়ে গেল। নেক্সট পরেরটা দেখো, এখানে আমরা কি করব, যেটা আমাদের বলেছি করতে, 11:59:60 থেকে আমাদের বিয়োগ করতে হবে 3:36:20 ঠিক আছে, কয়েকটা করাই এরকম, তারপর আবার আমরা নতুন ধরনের কোশ্চেন্সে যাব, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের ক্লিন দেখতে পাচ্ছি, এটা আমাদের 40 হচ্ছে, 40 সেকেন্ড, এটা আমাদের 3, এটা আমাদের 2, 23 মিনিট, আর এটা আমাদের হচ্ছে কত, 9টা। তাহলে 3:36:20 যেটা ছিল, ঠিক আছে, ও সরি 9, 8, ঠিক আছে, আমি 12 ধরে করছিলাম। তো 3:59:60 থেকে আমরা 3:36:20 আমরা বিয়োগ করব, আমাদের অ্যান্সার কত হবে, 8:23:40। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হয়েছে? চলো আরও প্রশ্ন করে নেব। দেখো এটা কি হবে, সিম্পলি এটাকে তুমি বিয়োগ করে দাও 11:59:60 থেকে তুমি এটাকে বিয়োগ করে দাও 5:27:51, ঠিক আছে, এটা আমাদের কত হবে, আচ্ছা এই দাগটা বেঁকে যায় আমার তোমরা নিজেরা করো একবার। ওকে, তো এটা কত হচ্ছে, এটা আমার হচ্ছে 9, মানে 09 সেকেন্ড, দেখতেই পাচ্ছ, এটা আমাদের 2, এটা আমাদের 3, 32 মিনিট, এটা আমাদের 11, মানে এখানে আমাদের 6। তো 5:27:51, এটার অ্যান্সার আমাদের কত হবে, 6:32:9। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা করব। পরের প্রশ্ন আমাদের বলেছে 11:40, মানে 10:40 তাহলে 11:59:60 থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো 10:40 ঠিক আছে, অ্যান্ড উই গেট হেয়ার সিম্পলি দেখতে পাচ্ছি আমরা কত হচ্ছে, আমাদের এখানে 20, এটা আমাদের 19, আর এটা আমাদের হয়ে যাচ্ছে 1টা। ঠিক আছে, অর্থাৎ যেটা আমাদের সকাল 10টা দাঁড়াবে সেটা আমাদের দুপুরে 1টা হয়ে যাবে। ঠিক আছে, 10:40:40 যদি এটা দুপুর হয় তো, আর যদি রাত হয় তাহলে সকাল 1টা, কারণ অ্যাকচুয়ালি মানে রাত 10টা হলে আমরা রাত 1টা, ঠিক আছে, রাত 10টা হলে রাত 1টা, তাহলে 1:19:20। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা আমাদের অ্যাকচুয়াল উত্তর হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব, একটু নতুন টাইপের। দেখো পরের প্রশ্নটা একটু অন্য টাইপের। এখানে তুমি দেখতে পাচ্ছ যে 15:32:47 রয়েছে। এক্ষেত্রে আমরা কী করবো, দেখো 15:32 বলতে কী বোঝায়, আমরা জানি 15:32 বলতে বোঝায় 3:32। কীভাবে বার করলাম, 12-র সঙ্গে কত যোগ করলে 15 হয়, 12-র সঙ্গে 3 যোগ করলে 15 হয়। নিচেরটা যেমন 19টা দেওয়া রয়েছে, 12-র সঙ্গে কত যোগ করলে 19 হয়, 7 যোগ করলে 19 হয়। এটা অ্যাকচুয়ালি 24 ঘন্টার ফরম্যাটে যখন আমরা লিখি তখন এটা 15টা হয়, কিন্তু যখন 12 ঘন্টার ফরম্যাটে লিখি তখন আমাদের দুপুর 3টে হয়ে যায় বা রাত 3টে। আর যখন আমরা 24 ঘন্টার ফরম্যাটে লিখি তখন এটা 19 হয়, আর যখন 12 ঘন্টার ফরম্যাটে লিখি তখন এটা 7টা হয়। ঠিক আছে, সেটা সকাল 7টা হতে পারে বা সন্ধ্যে 7টা হতে পারে। যাই হোক, কী করে বার করবো 15টা মানে কটা, অ্যাকচুয়ালি 15টা মানে অ্যাকচুয়ালি যে 3টে, সেটা বার করবো 12-র সাথে কত যোগ করলে 15 হয়, 3 যোগ করলে 15 হয়, তো 15টা মানে 3টে। 12-র সঙ্গে কত যোগ করলে 19 হয়, 7 যোগ করলে 19 হয়, তো 19টা মানে 7। তার মানে বেসিক্যালি এখানে যে ভ্যালুটা গিভেন আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের আছে 3:32:47। ঠিক আছে, সিমিলারলি নিচে যে নাম্বারটা গিভেন আছে, নিচে যে সংখ্যাটা গিভেন আছে সেটা অ্যাকচুয়ালি আছে 7:14:12। ক্লিয়ার হলো? তাহলে এবার তো আমরা ডেফিনেটলি এটাকে করতে পারবো, আমাদের কোনো প্রবলেম নেই। চলো এবার করে ফেলা যাক। নিচেরটাই করছি ফার্স্টে। কী করব, সিম্পলি আমরা 11টা থেকে এটাকে 11টা থেকে মানে 11:59:60 থেকে আমরা কী করব, সিম্পলি এটাকে আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, 7:14:12। ঠিক আছে, বিয়োগ করলে আমাদের যেটা উত্তর হবে সেটাই আমাদের এখানে অ্যান্সার হবে। চলো অ্যান্সার বার করে নেওয়া যাক। কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 12, মানে এখানে 8, 2 মানে 48, এখানে আমাদের হচ্ছে 5, এখানে আমাদের হচ্ছে 4, আর এখানে আমাদের হচ্ছে 4। তাহলে অ্যান্সার আমাদের কত হচ্ছে
19:14:12 যে ঘড়ির কাঁটায় যেটা দর্পণ চিত্র দাঁড়াবে সেটা হচ্ছে 4:45:48। এবার প্রবলেম হচ্ছে অনেক সময় কি হয়, প্রশ্নে এটা যেমন 24 ঘন্টার ফরম্যাটে দেওয়া আছে, উত্তরটাও এই 4:45:48 না থেকে এটা 24 ঘন্টার ফরম্যাট লিখে দিতে পারে। এটা 24 ঘন্টার ফরম্যাট কী হবে, এর সঙ্গে 12 যোগ করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ রিয়েল ভ্যালুটাকে বার করতে গেলে 12 ঘন্টার ফরম্যাট বার করতে গেলে 12 থেকে বিয়োগ করে দিই আমরা, মানে 12 থেকে 12-র সাথে কত যোগ করলে 19 হয়, 7 যোগ করলে 19 হয়, তো রিয়েল ভ্যালু এর হবে 7টা বেজে। আর যেটা রিয়েল ভ্যালু আছে মানে 4:45 তাকে 24 ঘন্টার ফরম্যাটে করার জন্য আমরা কী করি, এর সঙ্গে 12 যোগ করে দিই, মানে এটা বেসিক্যালি হয়ে যাবে 19:45:48। 19:45:48। এটা কী করে হলো, এটা 24 ঘন্টার ফরম্যাটে করলে এটা সে সঙ্গে 12 আমাকে যোগ করে দিতে হয়। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন্সের উত্তরটাও 24 ঘন্টার ফরম্যাটেই থাকতে পারে, ওই জন্য তোমাদের বললাম দুটোই কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট। যে ফরম্যাটে দেবে, যদি 12 ঘন্টার ফরম্যাটে দেয় তো এটা কারেক্ট, যদি 24 ঘন্টার ফরম্যাটে দেয় তো এটা কারেক্ট। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা চলো নেক্সট পরেরটা, ওপরেরটা করে নিই। ওপরেরটা আমরা কি করব, সেই 11:59:60 থেকে আমরা কি করব, এই 3:32:47 আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা সিম্পলি কত পাচ্ছি, 47 মানে 3, 4 × 5 মানে 13। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হবে কত, 7, আর 3 মানে এখানে 2, আর এটা আমাদের 11 মানে হচ্ছে 8। তাহলে 8:27:13। এবং এর যদি আমরা 24 ঘন্টার ফরম্যাট বার করি তাহলে এর সঙ্গে আমাকে 12 যোগ করতে হবে। 12 যোগ করলে কত হবে, 20:27:13। ঠিক আছে, তাহলে এটাও কারেক্ট, এই 8:00 এটাও কারেক্ট, 20:00 এটাও কারেক্ট। এটা 12 ঘন্টার ফরম্যাটে লেখা, এটা 24 ঘন্টার ফরম্যাটে লেখা। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারছো? ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল যে ঘড়ির যে ইমেজ হয় সেটা আমাদের এরকমভাবে দেওয়া থাকে। কিন্তু এর ওপরে আরেকটা ধরনের প্রশ্ন পড়ে এই মিরর ইমেজের ওপর, চলো সেটা ক্লিয়ার করবো। চলো নিজেরা এগুলো করো। দেখো এগুলো একটু আলাদা বলতে কি, এখানে আওয়ার এবং মিনিট দেওয়া আছে বাট সেকেন্ডটা দেওয়া নেই। এক্ষেত্রে আমরা কিছুই করব না, আমরা যে 11:59 করছিলাম তার জায়গায় আমরা 11:60 নেব। ঠিক আছে, আচ্ছা 11:60 কেন নেব সেটাও বলে দিই। দেখো বেসিক্যালি আমরা কি করব, অ্যাকচুয়ালি 12টা থেকে আমরা বিয়োগ করছি। ঠিক আছে, আমাদের একটা সেকেন্ডে ঘরে যাওয়ার দরকার নেই, কারণ এইগুলোতে সেকেন্ডের পার্ট নেই তাই। ঠিক আছে, এবার 12:00 থেকে আমরা বিয়োগ করবো। 12 থেকে বিয়োগ করা মানে দেখো, যদি এটাতে নর্মাল 4টে থাকতো, ধরো সাপোজ এখানে আছে নর্মাল 4টে, তো আমরা কী করতাম, 12 থেকে 4 বিয়োগ করে দিতাম, মানে 8টা হয়ে যেত। কিন্তু যেহেতু এটা 4টে নেই, 4টে 20 আছে, যেহেতু এটা 5টা নেই, 5টা 29 আছে, আর এদিকে যেহেতু 6টা নেই, 6টা 17 আছে, তো আমরা বেসিক্যালি এখানে কী করবো, 12টা সামথিং মানে 12টা এত মিনিট থেকে বিয়োগ করব। এখন প্রবলেম হচ্ছে এটা তো 0, তো তার জন্য আমাকে কী করতে হবে, 12 থেকে 1 ঘন্টা আমাকে বড় করতে হবে। 12 থেকে 1 ঘন্টা যদি আমি নেই, তার মানে 1 ঘন্টাকে মিনিটে প্রকাশ করলে হয় 60 মিনিট। 1 ঘন্টাই লিখছি কিন্তু এটা মিনিট হিসাবে লিখছি। কেন লিখছি, কারণ এই 20টা আমাদের মিনিটে আছে তাই। ঠিক আছে, যেই 12টা থেকে আমরা 1 ঘন্টা কেটে নিলাম, তার মানে এই 12টা আর 12 নেই, এই 12টা আমার কী হয়ে গেছে, 11 হয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তার মানে বেসিক্যালি আমরা রেজাল্ট কী এলো, যে 11:60 থেকে আমাকে বিয়োগ করতে হবে, 12 থেকে বিয়োগ করলে হবে না। ঠিক আছে, সিমিলারলি এটাও আমি কি করব, এটাও কিন্তু আমি সেই 11:60 থেকেই বিয়োগ করব। এটাও কিন্তু আমি সেই 11:60 থেকেই বিয়োগ করব। এবং এ পাশে যেটা রয়েছে সেটাতেও কিন্তু আমি 11:60 থেকেই আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো যদি আমি বিয়োগ করি আমি কি পেয়ে যাচ্ছি, দেখো এখানে আমি পাচ্ছি 40। ঠিক আছে, আর এখানে আমি পাচ্ছি 7, তো 7টা 40, এর মিরর ইমেজ কী হবে, 7টা 40। এটা কী হবে আমার, এখানে আমি দেখতে পাচ্ছি 30 থাকতো তাহলে 30ই হতো, কিন্তু এখানে আছে 29, তো 31 হয়ে যাবে এটা। ঠিক আছে, এবং এদিকে আমার কী হবে, 5 মানে 6টা 31 হবে। আর এটা আমার কি হবে, দেখো যদি এটা 20 হতো তাহলে এটা 40 দিত, কিন্তু আছে এখানে 17, তার মানে ওদিকে আমার বেড়ে যাবে। কত বাড়বে, এটা হবে আমার 43। ঠিক আছে, আর এদিকে আমার কী হবে, 5টা। ঠিক আছে, তো প্রত্যেকটা অ্যান্সার পেয়ে গেলে এটা 7টা 40 হবে, এটা 6টা 31 হবে, এটা 5টা 43 হবে। আচ্ছা নিচেরটা আমরা কি করব, অনেকে বলবে স্যার এটা তো 24 আওয়ার্স থেকে ডিরেক্টলি বিয়োগ করা যায়। হ্যাঁ অবশ্যই করা যায়, তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তোমাদের একটা মেথড শেখাচ্ছি। 4-5টা মেথড যদি আমি একসঙ্গে ঢুকিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হয়, তোমাদেরই কনফিউশন তৈরি হবে। আমি কি করতে বলেছি, এটাকে প্রথমে 12 ঘন্টার ফরম্যাটে নিয়ে যাও, তাহলে 12-র সঙ্গে কত যোগ করলে 14 হয়, আমরা জানি যে 2 যোগ করলে, মানে বেসিক্যালি এটা কিছুই নয়, এটা হচ্ছে 2টো 25।
এটা মানে আমরা কি লিখতে পারি, এটা মানে আমরা লিখতে পারি 2:25 লিখতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করব, 11:60 থেকে একে বিয়োগ করে দেবো। যখন আমরা 11:60 থেকে একে বিয়োগ করছি, ঠিক আছে, আমি আগেও বলেছি আমার দাড়ি বেঁকে যায় বা দাগ বেঁকে যায়। 11:60 থেকে যখন আমরা বিয়োগ করছি আমরা কী পাচ্ছি, এটা পাচ্ছি আমরা 5, 2 আর 1 3 মানে 3 পাচ্ছি। আর এদিকে আমরা এটা কী পাচ্ছি, 11 মানে 9 পাচ্ছি। ঠিক আছে, মানে 9:35 হয়ে যাবে। আচ্ছা, এটা দেখো 21টা 28কে আমি কী লিখতে পারি, 12-র সঙ্গে কত যোগ করলে 21 হয়, 9, তো 9:28 এটা বেসিক্যালি আছে। ঠিক আছে, একটু নিচে লিখছি, এটা বেসিক্যালি কী আছে, 9:28 আছে। তো 9:28 থেকে আমরা কী করবো, 9:28কে আমরা 11:60 থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তো বিয়োগ করলে আমরা কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 2, 2 আর 1 3 মানে এখানে 3, 9 কত 11, 2 দাও 11 মানে 2:32 পাবো। এটা আমাদের কি দেবে, দেখো 13টা 28 মানে কি 12-র সঙ্গে কত যোগ করলে 13 হয়, একটা। তো এটা বেসিক্যালি আমার কী আছে, 1:28 আছে। ঠিক আছে, 1:28কে আমি কী করবো, 11:60 থেকে আমি বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে আমি কী পাচ্ছি, এটা পাচ্ছি আমি 2, 2 আর 1 3 মানে এখানে পাচ্ছি 3 মানে 32ই পাচ্ছি অ্যাকচুয়ালি। আর এটা আমাদের কী হচ্ছে, এটা আমাদের 10:32 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অ্যান্সার তুমি দেখো এখানে পরপর তুমি পেয়ে গেলে। ওকে, এবার প্রবলেম হচ্ছে অনেক সময় কোশ্চেন্সটাও যেহেতু 24 ঘন্টার ফরম্যাটে আছে, আমরা কনভার্ট করে গিয়ে 12 ঘন্টার ফরম্যাটে এনেছিলাম, অ্যান্সারে অনেক সময় কী হয়, এটা 12 ঘন্টার ফরম্যাটে না দিয়ে 24 ঘন্টার ফরম্যাটে থাকে। এখানে যে উত্তরটা বেরিয়েছে এটা 12 ঘন্টার ফরম্যাটে বেরিয়েছে, 12 থেকে নিচের ভ্যালুগুলো সব 12 ঘন্টার ফরম্যাটে থাকে। যেমন 9:35, 9 মানে 12 নিচে, ফলে এটা 12 ঘন্টার ফরম্যাটে আছে। কিন্তু এগুলো দেখো 12-র ওপরে আছে, এগুলো সব 24 ঘন্টার ফরম্যাটে আছে। একে 12 ঘন্টার ফরম্যাট থেকে 24 ঘন্টার ফরম্যাটে করার জন্য কী করবো, সিম্পলি এর সঙ্গে আমি 12 যোগ করে দেবো, মানে এটা হয়ে যাবে তখন 21:35। এটাও কী করবো, আমি 12 যোগ করে দেবো, 12 শুধু প্রথমটার সঙ্গে যোগ করব, কারণ 12 আওয়ারকে রিপ্রেজেন্ট করছে। 9টা যেহেতু ঘন্টা, 9 যেহেতু ঘন্টা, সেহেতু 12-র সঙ্গে আমি 9কে যোগ করব। 12-র সঙ্গে আমি 2কে যোগ করবো, এটা হয়ে যাবে 14:32। এটা 12-র সঙ্গে আমি 10কে যোগ করবো, মানে এটা বুঝতেই পারছো আশা করি, এটা 22:32 তোমার তৈরি হবে। ওকে, যদি 24 ঘন্টার ফরম্যাটে যাও অ্যান্সারগুলো এরকম হবে। অনেক সময় কি হয়, প্রশ্ন 12 ঘন্টার ফরম্যাটে থাকলেও অ্যান্সার 24 ঘন্টার ফরম্যাটে দেওয়া হয়। যদি এটাকে আমি 24 ঘন্টার ফরম্যাট করে কী করবো, 6-এর সঙ্গে 12 যোগ করে দেবো, মানে এটা হয়ে যাবে 18:31। এটাকে আমি কি করব, 24 ঘন্টা ফরম্যাটে করার জন্য 5-এর সঙ্গে 12 যোগ করব, কারণ এটা 12 থেকে নিচে আছে, আমাকে 12-র ওপরে উঠতে হবে, অথবা আমি 12-র সঙ্গে যোগ করব। 24 ঘন্টা বলতে কি বোঝায়, 12 ঘন্টার ওপরের ফরম্যাট। ঠিক আছে, 12 ঘন্টার ফরম্যাটে আনতে গেলে 12কে বিয়োগ করে দেবো, আর 12 ঘন্টার ওপরের ফরম্যাট 24-এ যেতে গেলে আমরা কী করবো, একে 12-র সঙ্গে এটা যোগ করে দেবো। এর সঙ্গে 12 যোগ করলে কী পাচ্ছি, 5 + 12 মানে আমার কত হয়ে যাচ্ছে, 17:43। দেখো খুঁটিনাটি বিষয়গুলো সব আমি বলে দিচ্ছি, 10 মিনিট বা 2 মিনিটের ভিডিও করে চলে যেতে পারতাম ট্রিক দিয়ে, তাতে কী হতো, যখন জটিল প্রশ্ন পড়তো তোমাদের প্রবলেম হতো। ঠিক আছে, ওই জন্য প্রশ্ন কেমন আসতে পারে আর প্রত্যেকটা অপশান কেমন, অপশানও আসতে পারে, অপশানে কেমন, কারণ টিসিএসের ধর্মই এটা, প্রশ্ন সোজা অপশান টাপ দিতে। ঠিক আছে, সুতরাং সবই করলে সেই বলে না তাল গাছের আড়াই হাত, তো তাল গাছে আড়াই হাত ওঠাই কিন্তু টাফ হয়ে যায়। ওই জন্য অপশানটাও কেমন করে তুমি ডিল করবে সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, যদি এটাকে তুমি 24 থেকে ডিরেক্টলি বিয়োগ করো তাহলে কি হচ্ছে, দেখো 24 ঘন্টা তোমার লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে তাহলে 23:60। ঠিক যেভাবে এখানে 12টাকে আমি 11:60 লিখছি, ঠিক তেমনই 24 ঘন্টাকে আমি লিখবো 23:60। তার থেকে তুমি 14:25কে বিয়োগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। আমি একটাই ফরম্যাট শেখাতে চাইছিলাম, কিন্তু অনেকে আবার এই ফরম্যাটটা জেনে রাখে, তো তার কাছে আবার এটা সোজা, ওই জন্য এটাও বলে দিচ্ছি। তুমি করে দেখো, এটা তোমার হচ্ছে 35। ঠিক আছে, আর ক্লিনলি লিখতে পাচ্ছি এটা আমার 9টাই দিচ্ছে, তো 9:35। দেখো এখানে অ্যান্সার তোমার 9:35 আসবে। সিমিলারলি এটাকেও আমি কী করবো, 23:60 থেকে আমি বিয়োগ করে দেবো। ঠিক আছে, 23:60 থেকে আমি কী করবো, আমি এটা করবো, আমি 21:28কে আমি বিয়োগ করে দেবো, মানে এটা ডিরেক্টলি বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি একটাই ফরম্যাট শেখাতে চাইছিলাম। এখান থেকে আমি কী পাবো, দেখতেই পাচ্ছি তুমি 2:32 তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি আমি যদি পরেরটায় যাই, আমি কি করব, এখানেও আমি 23:60 থেকে আমি সিম্পলি কী করব, 13:28কে আমি বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে আমি কি পাবো, সেই আমি 10:32 আমি পাবো। ঠিক আছে, এবার তোমরা এইভাবে মনে রাখতে পারো, যখন 12টার ফরম্যাটে থাকবে বা 12 ঘন্টার ফরম্যাটে থাকবে তখন আমরা 11:60 থেকে বিয়োগ করব, আর যখন সেটা 24 ঘন্টার ফরম্যাটে থাকবে মানে 12-র ওপরের ভ্যালু দেওয়া থাকবে তখন আমরা 23:60 থেকে বিয়োগ করব। এভাবেও তুমি মনে রাখতে পারো, তাতেও অ্যান্সার তোমার সেম আসবে। যার যেটা সুবিধা মনে হয় সে সেটা করে, আমি দুটো অ্যাপ্রোচই তোমাদের বলে দিলাম। বাট আমি কেন আগে বলতে চাইছিলাম না, একটাই মেথড তোমাদের শেখাতে চাইছিলাম যাতে তোমরা কনফিউজ না হও। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে চলে যাব, পরের টাইপে চলে যাব। আচ্ছা চলো এগুলো করো দেখি। 3:18 মানে 18 + 2 = 7 মিনিট।
এটা 8টা বেজে 23:08 এবং এটা 9টা বেজে 40:07 আর এটা 13টা বেজে 27:06 এখানেও আমরা যেটা করব, দেখো এটা আওয়ার এবং মিনিটে আছে, তো সিম্পলি এটা আমরা 11:60 থেকেই বিয়োগ করব, ঠিক আছে। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে দেখো, তার মানে বেসিক্যালি আমাদের এই যে পার্টটাতে আমাদের কি করতে হচ্ছে, 60 মাইনাস 18.2 আমাদের করতে হচ্ছে। 18.2 বলতে কি বোঝায়? ধরো সাপোজ আমি অঙ্কে যাচ্ছি একটু, ঠিক আছে, ধরো সাপোজ আমি অঙ্কে যাচ্ছি, এসব ভুলে যাও। ধরো সাপোজ তোমাকে বলা হয়েছে 3.5 বা এখানে যেটা বলা আছে সেটাই লিখছি, 3 এখানে 2 আছে, আমি 2 লিখছি। এই যে কথাটা বলা আছে এটা মানে কি 3-এর বেশি না 3-এর কম? ভালো করে বুঝবে যেটা বলতে চাইছি। এখানে যেটা বলা আছে যে 3.2 এই যে কথাটা বলা আছে, এটা 3-এর বেশি নাকি 3-এর কম? ডেফিনেটলি 3-এর বেশি। 3.2 মানে 3 + 2, অর্থাৎ 3-এর থেকে বেশি আছে। তার মানে এই জায়গায় এখান থেকে কনসেপ্টটা আসে যে প্রথমে তোমাকে বুঝতে হবে কনসেপ্টটা কোথা থেকে আসে, তাহলে আরও বেশি মনে থাকে। 18.2 কথার মানে হচ্ছে 18 + 2, রাইট? তার মানে এখানে 3টে বেজে, যদি আমি এইসবগুলো সব তুলে দিই, সবগুলো মুছে টুছে দিই, যদি আমি এইটুকুই যে এখানে যা লিখলাম তার উপর বেস করে যদি এটাকে অ্যানালাইজ করি, তাহলে আমি বুঝতে পারছি যে এটা 3টে বেজে 18 সামথিং সেকেন্ড আছে। 3টে বেজে 18 সামথিং সেকেন্ড, কিন্তু সেই সেকেন্ডটাও মিনিটের ফরম্যাটে দেওয়া আছে। যদি সেকেন্ডটা মিনিটের ফরম্যাটে না থাকতো তাহলে এখানে একটা পারফেক্ট ভ্যালু থাকতো। ভ্যালুটা নেই এই কারণেই, কারণ এই সেকেন্ডটাকে আমরা যখন মিনিটে পরিণত করি তখন সেটা ফ্র্যাকশনে চলে আসে। আমরা জানি যে কোনো সেকেন্ডকে আমরা যখন মিনিটে পরিণত করব তখন বেসিক্যালি কী হবে, তা অ্যাকচুয়ালি তখন বেসিক্যালি কী হবে, তাকে 60 দিয়ে আমরা ভাগ করে দিই। এখন কোনো সংখ্যা যেটা কিনা 60 দিয়ে ভাগ হবে না তার তো ভগ্নাংশই তৈরি হবে। অর্থাৎ বেসিক্যালি এখানে যেটা 18 আছে এটা তো আওয়ারে আছে, এটা মিনিটে আছে, আর এই যে সেকেন্ডের ঘরটা এটাও মিনিটে পরিণত করে রাখা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি সেকেন্ডের ঘর। তা আমরা এটাকে কি করতে পারি, আরেকটু যদি আমাদের মাথা খেলাই, আমি যেটা করতে পারি 11টা 60 না করে আমরা একটা জিনিস করতে পারি। কি করতে পারি, এটা তো পারফেক্টলি আওয়ার আছে, 11টা নিলাম, এখানে আমরা 60 নিচ্ছি, আর আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের মিনিটের ফরম্যাটেই আছে। এই যে 2-7টা আমাদের কিসের ফরম্যাটে আছে, মিনিটের ফরম্যাটে আছে। তো আমরা কি করতে পারি, আমরা এই 60 থেকে একটা 1 মিনিট এদিকে নিয়ে নিলাম, যেহেতু এটা মিনিটের ফরম্যাটে আছে তখন আমার আর সেকেন্ড নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো যখন আমরা 60 থেকে 1 মিনিট এদিকে নিলাম তখন এটা আমাদের কি হয়ে যাচ্ছে, 59, এটা আমাদের 1 মিনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু মিনিটে আছে, পয়েন্ট টু বি নোটেড। এইটা আওয়ার্সে থাকলেও এটা আমাদের মিনিটে আছে এবং এটাও আমাদের মিনিটে আছে। মিনিটে কেন আছে বারবার বলছি, আবার কমেন্টে কেউ গোলাবে না। এই কারণে, কারণ এই 2-7 দেওয়া আছে। যদি এটা মিনিটের ফরম্যাটে না থাকতো, মানে সেকেন্ডটাকে মিনিট করে দেওয়া আছে, আমার কথা বোঝা যাচ্ছে, সেকেন্ডটাকে কী করা হয়েছে, মিনিট করে দেওয়া আছে। যেহেতু মিনিটের ফরম্যাট আছে, আমরা ডিরেক্টলি কী করতে পারি, এখানে 1 মিনিট এখানে বড় করতে পারি, ওই 1 মিনিটটাকে 60 সেকেন্ডের ফরম্যাটে লেখার দরকার নেই। বারবার বলছি কারণ তাতে গোলায় অনেকে। এটা তুমি ডিরেক্ট বিয়োগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো ডিরেক্ট যদি বিয়োগ করো তুমি এখান থেকে ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। চলো অ্যান্সার করা যাক। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে তখন আমরা এটাকে আবার ভাগ করে দিচ্ছি, তাহলে 1 থেকে 2-7 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 5-7, ঠিক আছে। আর এদিকে আমরা কি পাচ্ছি, 18, মানে এটা 1, এটা হচ্ছে আমাদের 41, আর এদিকে আমরা 11 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। তো বেসিক্যালি এটাকে লেখা এভাবে হয় না, এটাকে লেখা এভাবে হয়, 8টা বেজে 41.5, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আমাদের অ্যান্সার কী হলো, এখান থেকে আমরা এই অ্যান্সারটা পেলাম। কি পেলাম, 8টা বেজে 41.5, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে কীভাবে ব্যাপারটা হলো। চলো নিচেরটাও করে নিই, অন্য কালি ইউজ করি একটু। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা করব 11:59 1 মিনিট থেকে একে বিয়োগ করো। মানে তুমি যখনই ফ্র্যাকশানে কোনো কিছু পাবে তখন এই জায়গাটা 1 মিনিট ধরে নেবে, ঠিক আছে। কারণ 23 মিনিট সামথিং সেকেন্ড আছে, কারণ আমি একটু আগে বললাম এটা 23.8 বলতে বোঝায় 23 + 8, তার মানে এখানে 23টা মিনিট তো আছেই, প্লাস এক্সট্রা কিছু মিনিট আছে, সেটাকে সেকেন্ডের ফরম্যাটে না লিখে মিনিটের ফরম্যাটে লিখে রাখা হয়েছে, সেই জন্য এটা ফ্র্যাকশানে আছে।
তা আমরা এখানে 60 সেকেন্ড থেকে মানে 60 মিনিট থেকে এই জায়গায় যেখানে আমরা 59 মিনিট লিখছি সেখানে তো আদবে 60 মিনিট ছিল, তার থেকে আমরা 1 মিনিট এখানে এক্সট্রা নিয়ে আসছি। যেহেতু আমরা 1 মিনিট এখান থেকে কেটে নিচ্ছি সেই জন্য কী হচ্ছে, এই 60 মিনিটটা এখানে 59 হয়ে যাচ্ছে আর এখানে 1 মিনিট চলে আসছে। ওভারঅল আমাদের 12টাই হচ্ছে। দেখো তুমি 12টা থেকে 1 ঘন্টা নিয়েছিলাম, নিয়ে এখানে 60 করেছিলাম, সেখান থেকে আমরা 1 নিচ্ছি বলে এটা 59 হয়ে যাচ্ছে। এবার ডিরেক্টলি তুমি বিয়োগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো ডিরেক্টলি তুমি এখান থেকে বিয়োগ করে দাও, আমাকে লাইনটা টানতে দাও, এবার বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। কত হচ্ছে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ 1 থেকে 8-এর 11 বিয়োগ করলে আমাদের কী হচ্ছে, আমরা সিম্পলি দেখতে পাচ্ছি 3-এর 11 হচ্ছে। ওকে, এখানে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 6 আর এটা হচ্ছে আমাদের 3, আর এখানে আমাদের কী হচ্ছে 11 থেকে 8 বিয়োগ করছি মানে 3টে বেজে 36 মিনিট 36 পূর্ণ, এটাকে এইভাবে লেখা হয় না, এটাকে লেখা হয় 3টে বেজে 36 পূর্ণ 3-এর 11 মিনিট। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, পরেরটায় চলো, এটা এসো, এখানে এসো, এখানে এসো। এখানে আমরা কি করব, সিমিলার, আমরা এবার বুঝেই গেছো 11টা 59 এবং 1 মিনিটকে এখান থেকে আমরা বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে আমরা সিম্পলি কী পাচ্ছি, 1 থেকে 7 মানে 7-এর 8 বিয়োগ করলে আমাদের কী হচ্ছে 1-এর 8, ঠিক আছে। আর এটা আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 19, আর এখানে আমরা কি পাচ্ছি 2। তাহলে এটাকে কি লেখা হয়, এটাকে লেখা হয় 2 পূর্ণ মানে 2 ঘন্টা 19 পূর্ণ 1-এর 8, এই হচ্ছে আমাদের মিনিট, এই হচ্ছে আমাদের মিরর ইমেজ তৈরি হবে। এটাকে আমি যদি করি সিম্পলি, এটাকে আমি একটু তলায় লিখে নিচ্ছি, ঠিক আছে। 27 6-এর 11 ছিল, তাই তো ছিল, কী ছিল এটা, 13 পূর্ণ 27 6-এর 11 এটা ছিল, ঠিক আছে। কী করতে পারি আমরা, সিম্পলি দেখো 11টা 59 থেকে আর 1 মিনিট থেকে এটাকে আমরা বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট মানে 1 থেকে 6-এর 11, দেখো 1 থেকে 6-এর 11 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, একবার দেখিয়ে দিই, আমরা পাচ্ছি 5-এর 11 সিম্পলি, ঠিক আছে। তো এইটা লেখো এখানে 5-এর 11, এটা তো করতে পারবে সবাই, ম্যাথের ব্যাপার। এখানে আমাদের 2, এখানে আমাদের 3 32, আর এখানে আমাদের কত হচ্ছে। আচ্ছা, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এটা 13টা রয়েছে, ইয়েস 13টা মানে কটা, 12 ঘন্টার ফরম্যাটে লিখলে 13টা মানে 1টা হয়ে যায়। তাহলে 11টা থেকে 1 বিয়োগ করো মানে 10টা। তাহলে এখানে বেসিক্যালি কী করে 10টা হলো বুঝতে পারছো আশা করি। 13টা বলতে আমরা কী বুঝি, 1টা 27 মিনিট 27 পূর্ণ 6-এর 11, তো এটাকে করলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে কী হবে, 10টা বেজে 32 পূর্ণ 5-এর 11 মিনিট এখানে অ্যান্সার হবে। তো কত ইজি এবং কত সাবলীলভাবে তোমাদের চেষ্টা করেছি বোঝানোর। আজকে তোমাদের ওয়াটার ইমেজটা করাচ্ছি না, অনলি মিরর ইমেজটাই করাচ্ছি, কারণ মিরর ইমেজের বিভিন্ন ফরম্যাটগুলো তোমাদের করিয়েছি, এটা একবার প্র্যাকটিস করে নাও। কালকে বা তার পরের দিন, কালকে যদি ফিজিক্স আসার কথা আছে, ফিজিক্সের ম্যাথ চেষ্টা করব কালকে আনার, কালকে আর রিজনিং আনার চেষ্টা করব না। তার পরের দিন অর্থাৎ কালকে বুধবার, বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করব তোমাদের এর বাকি পার্টটা একসাথে দেওয়ার, মানে ওয়াটার ইমেজ, এরর, অ্যাঙ্গেল টু তোমাদের টাইম টু অ্যাঙ্গেল, যে সমস্ত ফরম্যাট আছে টোটালটা করানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নিচে পিডিএফ আছে, চাইলে ডাউনলোড করে নিতে পারো।